হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশরা ওয়া হিনা ইউমসি আশরা আদরাকাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বেলা 10 বার আমার উপর দুরূদ পাঠ করবে, সন্ধ্যা বেলা আবার 10 বার আমার উপর দুরূদ পাঠ করবে, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সুপারিশ পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের দিন যদি আল্লাহর রাসূলের সুপারিশ পেতে হয় তাহলে কি করতে হবে? সকাল বেলা 10 বার, সন্ধ্যা বেলা 10 বার দুরূদ পাঠ করতে হবে। 10 বার দুরূদ পাঠ করতে বেশি সময় লাগবে না, হয়তো 1 মিনিটে হয়ে যাবে। আমরা যদি আরো বেশি পড়ি তাহলে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। এই সম্পর্কে রাসূলের আরেকটা হাদিস বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ একজন সাহাবী হচ্ছেন উবাই ইবনে কাব। কি নাম? উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। عن أبي بن كعب رضي الله تعالى عنه قال أبي بن كعب رضي الله تعالى عنه বলেন, يا رسول الله ওগো আল্লাহর নবী, ইন্নী উকাসসিরুস সালাতা আলাইক, আমার স্বভাব হচ্ছে আমি বেশি বেশি কি করি? আপনার উপর দুরূদ পাঠ করি। ওনার স্বভাবই হচ্ছে কি? স্বাভাবিকত উনি কি করেন? রাসূলের উপর বেশি বেশি দুরূদ পাঠ করেন। এই কথাটা উনি রাসূলকে জানালেন। জানানোর পর কি বলতেছেন? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছোট্ট একটা আবেদন করলেন, ফাকাম আজআলু লাকা মিন সালাতি, ওগো আল্লাহর নবী, আমি তো স্বাভাবিকতই বেশি বেশি আপনার উপর দুরূদ পাঠ করি। ফাকাম আজআলু লাকা মিন সালাতি, আমি যে দিনের যেই অংশটুকু আপনার উপর দুরূদ পাঠ করি এবং অন্যান্য তিলাওয়াত তাসবিহ করি, এর কতটুকু অংশ আমি আপনার জন্য শুধু দুরূদের জন্য নির্দিষ্ট করে নিব? স্বাভাবিকত তো আমি আপনার উপর দুরূদ পাঠ করি, তাহলে আমি প্রতিদিন কতবার বা কত সময় আপনার উপর দুরূদ পাঠ করব আপনি বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, মা শিতা, পরে আমার সাহাবী, তুমি যতটুকু ইচ্ছা, যতবার ইচ্ছা, যত সময় ইচ্ছা তুমি আমার উপর দুরূদ পাঠ করতে পারো, কোনো অসুবিধা নাই। এরপরে সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তাহলে আমি আমার দিনের 4 ভাগের 1 ভাগ আমি আপনার উপর দুরূদ পাঠ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও জবাবের মধ্যে বললেন, মা শিতা, তোমার যা ইচ্ছা তা তুমি পড়তে পারো, যতবার ইচ্ছা তা ততবার পড়তে পারো, কোনো অসুবিধা নাই। তবে ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, তবে তুমি যদি আরো বাড়িয়ে পড়ো তাহলে এটা তোমার জন্য আরো উত্তম হবে। বলেন সুবহানাল্লাহ। উনি বললেন কি যে আমি দিনের 4 ভাগের 1 ভাগ আমি আপনার উপর দুরূদ পাঠ করব। রাসূল বললেন, সমস্যা নেই, পড়তে পারো, তবে তুমি যদি এর চাইতে আরো বেশি পড়ো এটা তোমার জন্য আরো ভালো হবে। এরপরে রাসূলের সাহাবী বললেন, ওগো আল্লাহর রাসূল, তাহলে আমি আমার দিনের অর্ধাংশ আমি আপনার উপর দুরূদ পাঠ করব। ফাকুলতু আন-নিসফা, সাহাবী উবাই ইবনে কাব বললেন, তাহলে আমি দিনের অর্ধাংশ শুধু আমি আপনার উপর দুরূদ পাঠ করতে থাকব। मैं गुलामे मुस्तफ़ा हूँ, अज़मत मेरी न पूछो, मैं गुलामे मुस्तफ़ा हूँ, अज़मत मेरी न पूछो, मेरी नाम से जहन्नम कभी आ गया पसीना, बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लू अलैहि व आलिहि।
ঐতিহ্যবাহী শায়খে দুলিয়া রহমতুল্লাহি আলাইহি স্মৃতি বিজড়িত দারুস সুন্নাহ হুসাইনিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত মুহতারাম সভাপতি সাহেব, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, ফজলুস সালাতি আলান নবী অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করলে এর কি ফজিলত, এই সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার তিলাওয়াতকৃত আয়াত সূরাতুল আহজাবের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন, ওয়া মালাইকাতাহু এবং তার সম্মানিত ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে মুমিনগণ তোমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করো। এই আয়াতের মধ্যে পারি যে এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যে ইবাদতের নির্দেশ দিয়েছেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠের নির্দেশ দিয়েছেন এই আয়াতের মধ্যে, এই দুরূদ পাঠের ক্ষেত্রে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনও বান্দার সাথে শরীক হন। বলেন সুবহানাল্লাহ। আমরা যত ইবাদত পালন করি, কোনো ইবাদতের মধ্যেই আল্লাহ রব্বুল আলামিন বান্দার মতো ওই ইবাদতটা পালন করেন না। যেমন আমরা নামাজ একটা ইবাদত পালন করি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন নামাজ পালন করেন না। রোজা ইবাদত আমাদেরকে পালন করার নির্দেশ দিয়েছেন, আমরা পালন করি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন রোজা পালন করেন না। হজ ইবাদত কিন্তু আল্লাহ রব্বুল আলামিন পালন করেন না। যাকাত ইবাদত আমরা পালন করি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যাকাত ইবাদত পালন করেন না। কিন্তু এমন একটা ইবাদত আছে যেটা বান্দার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনও পালন করে থাকেন। সেই ইবাদতটা কি? সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন রাসূলের উপর দুরূদ পাঠ করেন এবং তার ফেরেশতাগণও রাসূলের উপর দুরূদ পাঠ করেন। তাহলে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন রাসূলের উপর দুরূদ পাঠ করেন। তাহলে এই যে দুরূদের আমল, এটা গুরুত্বপূর্ণ কিনা না? এটা অবশ্যই মর্যাদান্বিত আয়াত, মর্যাদান্বিত আমল। এই আমল স্বয়ং আল্লাহ এবং তার ফেরেশতাগণ পালন করেন। মুফাসসিরিনে কেরাম সালাত শব্দের সম্পর্ক যদি আল্লাহ রব্বুল আলামিনের দিকে হয়, অথবা এর সম্পর্ক যদি ফেরেশতাদের সাথে হয়, এবং এর সম্পর্ক যদি মুমিন ব্যক্তিদের সাথে হয়, তাহলে কি অর্থ হতে পারে? এ সম্পর্কে মুফাসসিরিনে কেরাম বলেন, সালাত শব্দের সম্পর্ক যখন আল্লাহ রব্বুল আলামিনের সাথে হবে, তখন এর অর্থ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন তার উপর রহমত নাজিল করেন, তার দরজা বুলন্দ করেন। আর যদি ফেরেশতার দিকে হয়, তাহলে এর অর্থ হচ্ছে ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করেন, ইস্তেগফারের দোয়া করেন। আর যদি মুমিন বান্দাদের সাথে এর সম্পর্ক হয়, তাহলে এর অর্থ হচ্ছে মুমিন বান্দারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রহমতের দোয়া করে থাকেন। তাহলে আমরা জানতে পারলাম এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন রাসূলের উপর দুরূদ পাঠ করেন, এর অর্থ ভিন্ন। ফেরেশতারা রাসূলের উপর দুরূদ পাঠ করেন, এর অর্থটা হওয়া আলাদা অর্থ। মুমিন ব্যক্তিদের দুরূদ পাঠ করা, এর অর্থ কি আলাদা। তবে আল্লাহ
ফেরেশতা এবং মুমিন সকলেই কি করে থাকেন? রাসূলের উপর দুরূদ পাঠ করে থাকেন। এই দুরূদ পাঠের কি ফজিলত, কোরআন এবং হাদিসের মধ্যে এর অসংখ্য অগণিত ফজিলত বর্ণিত হয়েছে। আমরা সংক্ষিপ্ত সময়ে দুরূদ শরীফ পাঠের কয়েকটি ফজিলত আলোচনা করব ইনশাআল্লাহ। দুরূদ পাঠ করলে কি ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একাধিক হাদিসের মধ্যে এগুলা বর্ণনা করেছেন। এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ পাঠের বিনিময়ে আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত নাজিল করবেন। আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال, নবীজির সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাহ সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ পাঠ করবে, তার উপর 10টি রহমত নাজিল করবেন। এই হলো হাদিসের একাংশ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুত্তাত আনহু 10 খাতিআত, এবং যে ব্যক্তি দুরূদ পাঠ করবে তার 10টি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রুফিআত লাহু 10 দারাজাত, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি গুনাহ মাফ করে দিবেন। এরপরে তার উপর 10টি রহমত নাজিল করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি দরজা উন্নত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে দুরূদ শরীফের 3টি ফজিলতের কথা বর্ণিত হয়েছে। আল্লাহ 10টি গুনাহ মাফ করে দিবেন এবং তাকে কি করবেন? 10টি রহমত নাজিল করবেন তার উপর, এবং তার যে মর্যাদা আছে, তার যে সম্মান আছে, এই মর্যাদা এবং সম্মান 10 গুণ বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই হলো দুরূদ শরীফের প্রথম ফজিলত। 10টি গুনাহ মাফ করে দিবেন, 10টি রহমত নাজিল করবেন এবং 10টি মর্যাদা উন্নত করে দিবেন। আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দুরূদ পাঠ করে তাহলে ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ করবে। কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ করবে। রাসূলের নৈকট্য মানে কি? আপনি রাসূলের কাছের লোক হয়ে গেলেন। কেউ যদি রাসূলের কাছের লোক হয়ে যায় তাহলে তার আখিরাতে আর কোনো কি থাকবে না? টেনশন থাকবে না। দুনিয়াতে আমরা দেখি যে কেউ যদি এমপি, মন্ত্রী, মেম্বার, মিনিস্টার ওনাদের কাছের লোক হয়ে যান তাহলে তাদের আলাদা ফ্যাসিলিটি চলে আসে, আলাদা পাওয়ার চলে আসে, আলাদা সম্মান চলে আসে। ঠিক তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের লোক যদি কেউ হয়ে যেতে পারে তাহলে তারও মর্যাদা এবং সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মর্যাদা কিয়ামতের দিন বাড়িয়ে দিবেন এবং দুনিয়াতেও বাড়িয়ে দিবেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সবচাইতে নিকটবর্তী ওই মানুষ হবে আকসারুহুম আলাইয়া সালাতান, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে বেশি বেশি আমার উপর দুরূদ পাঠ করেছে। দুনিয়াতে যারা বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করবে কিয়ামতের দিন তারাই কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি নিকটে থাকবে। তাহলে আমরা চাই কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকতে? এজন্য কি করতে হবে? বেশি বেশি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠের বিধান হচ্ছে,
যখন কোনো মজলিসে, কোনো সভায়, কোনো সেমিনারে, কোনো ইলমি আলোচনার ক্ষেত্রে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম প্রথম শুনবেন, তখন সাথে সাথে তার উপর দুরূদ পাঠ করা হচ্ছে ওয়াজিব। আমরা এই যে মাহফিলের মধ্যে বসলাম, মাহফিলে যতবার রাসূলের নাম উচ্চারিত হবে প্রথমবার দুরূদ পাঠ করা কি ওয়াজিব। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখনই আপনি শুনবেন সাথে সাথে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহর কাছে পছন্দনীয়। আপনি যদি এটা পালন করেন তাহলে আপনিও আল্লাহ এবং তার রসুলের পছন্দনীয় বান্দা হিসাবে পরিগণিত হবেন। দুরূদ পাঠ করার ক্ষেত্রে সবচাইতে উত্তম এবং শ্রেষ্ঠ দুরূদ হচ্ছে যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। নামাজের মধ্যে আমরা কোন দুরূদটা পড়ি সবার কি জানা আছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারাও বলেন সাথে সাথে, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম দুরূদ। যত দুরূদ শরীফ আছে এর মধ্যে শ্রেষ্ঠ দুরূদ শরীফ কোনটা? যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। তো এই দুরূদটা হচ্ছে একটু দীর্ঘ, পড়তে হয়তো 1 মিনিট বা 2 মিনিট সময় লেগে যেতে পারে। আমরা যদি সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ শরীফটাও পাঠ করি তাহলেও দুরূদ শরীফের যেই মর্যাদা, দুরূদ শরীফের যেই ফজিলত হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে এটা আমরা অর্জন করতে পারবো। বলেন সুবহানাল্লাহ। সবচাইতে সংক্ষিপ্ত দুরূদ কোনটা? সবচাইতে সংক্ষিপ্ত এবং সহজ দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সংক্ষিপ্ত দুরূদ যদি আপনি পাঠ করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার 10টি মর্যাদা বৃদ্ধি করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার 10টি রহমত আপনার উপর নাজিল করবেন। এই বলেছিলাম 1 নম্বরের ফজিলত। 2 নম্বর, এই দুরূদ সংক্ষিপ্ত দুরূদ যদি আপনি পাঠ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রাসূলের নৈকট্যশীল বান্দা হিসেবে আপনাকে বানিয়ে দিবেন, অর্থাৎ আপনি রাসূলের নিকটবর্তী মানুষ হয়ে যাবেন। আমরা চাই কিনা রাসূলের নিকটবর্তী মানুষ হতে? 3 নম্বরে দুরূদ শরীফের ফজিলত হচ্ছে যে ব্যক্তি দুরূদ পাঠ করে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার নাম ঠিকানা সহ রাসূলের কাছে উপস্থাপন করা হয়। একজন মানুষের কাছে যদি আপনার নাম দৈনিক 1 বার উপস্থাপন করা হয় তাহলে কি আপনি ওই মানুষটাকে ভুলে যাবেন? না, আপনি ভুলতেই পারেন না। এটা তো সাধারণ মানুষের নিয়ম। আমাদের যে মেধা আছে এটা হলো সাধারণ মেধা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অসাধারণ মানুষ, মহান মানুষ। উনার মেধা কি পরিমাণ আপনারা বুঝুন। উনার কাছে যদি জীবনে কারো নাম একবার শুনেন উনি কখনো আর ভুলেন না। আমার নাম রাসূলের কাছে উপস্থাপন করা হবে, তাহলে আমি দৈনিক যদি 2 বার দুরূদ পাঠ করি তাহলে 2 বার নাম উপস্থাপন করা হচ্ছে। 10 বার যদি পাঠ করে তাহলে 10 বার নাম উপস্থাপন করা হচ্ছে। যদি 100 বার পাঠ করি তাহলে 100 বার রাসূলের কাছে আমার নাম যাবে। ওই রাসূল কি কিয়ামতের দিন আমাকে ভুলে যাবেন? ভুলে যাবেন না। এজন্য বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করতে হবে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়াহিন। আল্লাহ রাব্বুল আলামিনের কতিপয় ফেরেশতারা রয়েছে যারা জমিনের মধ্যে ঘোরাফেরা করে। কেন ঘোরাফেরা করে? ইয়াবলুগুনি আন উম্মতি আসসালাম। আমার উম্মত পৃথিবীর যে প্রান্ত থেকেই হোক না কেন আমার উপর যখনই দুরূদ পাঠ করে ওই ফেরেশতাদের দায়িত্ব হচ্ছে সাথে সাথে তাদের নাম ঠিকানা সহ তাদেরকে উপস্থাপন করা। আল্লাহর কি আছে? নির্দিষ্ট এক গ্রুপ ফেরেশতা আছে যারা কি করেন?
পৃথিবীর যেই প্রান্ত থেকেই রাসূলের উপর যেই টাইমেই দুরূদ পড়া হোক না কেন, সাথে সাথে রাসূলের কাছে কি করা হয়? উপস্থাপন করা হয়। এরপরে দুরূদ শরীফের আরেকটা চমৎকার ফজিলত হচ্ছে, যে ব্যক্তি দুরূদ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। দুরূদ পাঠের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত কিয়ামতের দিন অর্জিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন যদি কারোর জন্য সুপারিশ করেন, তাহলে তার তো আর জাহান্নামে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার রাসূলের শাফাআত সুপারিশকে গ্রহণ করবেন। আমরা চাই কিনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করুন? তাহলে কি করতে হবে? রাসূলের উপর দুরূদ পাঠ করতে হবে। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশরা ওয়া হিনা ইউমসি আশরা আদরাকাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালবেলা 10 বার আমার উপর দুরূদ পাঠ করবে, সন্ধ্যাবেলা আবার 10 বার আমার উপর দুরূদ পাঠ করবে, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সুপারিশ পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের দিন যদি আল্লাহর রাসূলের সুপারিশ পেতে হয়, তাহলে কি করতে হবে? সকালবেলা 10 বার, সন্ধ্যাবেলা 10 বার দুরূদ পাঠ করতে হবে। 10 বার দুরূদ পাঠ করতে বেশি সময় লাগবে না, হয়তো 1 মিনিটে হয়ে যাবে। আমরা যদি আরো বেশি পড়ি তাহলে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। এই সম্পর্কে রাসূলের আরেকটা হাদিস বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ একজন সাহাবী হচ্ছেন উবাই ইবনে কাব। কি নাম? উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, عن أبي بن كعب رضي الله تعالى عنه قال, أبي بن كعب رضي الله تعالى عنه বলেন, يا رسول الله, ওগো আল্লাহর নবী, ইন্নী উকাসসিরুস সালাতা আলাইক, আমার স্বভাব হচ্ছে আমি বেশি বেশি কি করি? আপনার উপর দুরূদ পাঠ করি। ওনার স্বভাবই হচ্ছে কি? স্বাভাবিকত উনি কি করেন? রাসূলের উপর বেশি বেশি দুরূদ পাঠ করেন। এই কথাটা উনি রাসূলকে জানালেন। জানানোর পর কি বলতেছেন? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছোট্ট একটা আবেদন করলেন, ফাকাম আজআলু লাকা মিন সালাতি, ওগো আল্লাহর নবী, আমি তো স্বাভাবিকতই বেশি বেশি আপনার উপর দুরূদ পাঠ করি। ফাকাম আজআলু লাকা মিন সালাতি, আমি যে দিনের যেই অংশটুকু আপনার উপর দুরূদ পাঠ করি এবং অন্যান্য তিলাওয়াত তাসবিহ করি, এর কতটুকু অংশ আমি আপনার জন্য শুধু দুরূদের জন্য নির্দিষ্ট করে নিব? স্বাভাবিকত তো আমি আপনার উপর দুরূদ পাঠ করি, তাহলে আমি প্রতিদিন কতবার বা কত সময় আপনার উপর দুরূদ পাঠ করব আপনি বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, মা শিতা, পরে আমার সাহাবী, তুমি যতটুকু ইচ্ছা, যতবার ইচ্ছা, যত সময় ইচ্ছা তুমি আমার উপর দুরূদ পাঠ করতে পারো, কোনো অসুবিধা নাই। এরপরে সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তাহলে আমি আমার দিনের 4 ভাগের 1 ভাগ আমি আপনার উপর দুরূদ পাঠ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও জবাবের মধ্যে বললেন, মা শিতা, তোমার যা ইচ্ছা তা তুমি পড়তে পারো, যতবার ইচ্ছা তা ততবার পড়তে পারো, কোনো অসুবিধা নাই। তবে ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, তবে তুমি যদি আরো বাড়িয়ে পড়ো তাহলে এটা তোমার জন্য আরো উত্তম হবে। বলেন সুবহানাল্লাহ। উনি বললেন কি যে আমি দিনের 4 ভাগের 1 ভাগ আমি আপনার উপর দুরূদ পাঠ করব। রাসূল বললেন সমস্যা নেই, পড়তে পারো, তবে তুমি যদি এর চাইতে আরো বেশি পড়ো এটা তোমার জন্য আরো ভালো হবে। এরপরে রাসূলের সাহাবী বললেন, ওগো আল্লাহর রাসূল, তাহলে আমি আমার দিনের অর্ধাংশ আমি আপনার উপর দুরূদ পাঠ করব। ফাকুলতু আন-নিসফা, সাহাবী উবাই ইবনে কাব বললেন, তাহলে আমি দিনের অর্ধাংশ শুধু আমি আপনার উপর দুরূদ পাঠ করতে থাকবো।
জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা শিতা, সমস্যা নেই, তুমি অর্ধাংশ পড়তে পারো, তবে ফাইন জিত্তা ফাহুয়া খাইরুল লাক, তুমি যদি আরো বেশি বেশি পড়তে পারো তাহলে তোমার জন্য আরো ভালো হবে। এরপরে রাসূলের সাহাবী বললেন, ওগো আল্লাহর রাসূল, তাহলে আমি আমার দিনের 3 ভাগই আপনার উপর দুরূদ পাঠ করতে থাকবো। রাসূল এবারও বললেন, ফাইন মা শিতা, তোমার যা ইচ্ছা পড়তে পারো, তবে যদি তুমি ফাইন জিত্তা ফাহুয়া খাইরুল লাক, যদি এর চাইতে আরো বেশি পড়ো তাহলে এটাও তোমার জন্য আরো ভালো হবে। রাসূলের সাহাবী সর্বশেষ বললেন, ওগো আল্লাহর রাসূল, আজআলু লাকা মিন সালাতি কুল্লাহা, তাহলে আমি আমার দিনের সর্বদা সব সময়টুকু আমি তোমার উপর দুরূদ পাঠ করব। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ উনি ইবাদতের যে অংশটুকু কাটান, এর ইবাদতের সমস্ত সময়টুকুই শুধু কি করবেন? রাসূলের উপর দুরূদ পাঠ করবেন। এরপরে রাসূল তাকে যে উত্তরটা দিয়েছিলেন এটা হচ্ছে আমাদের জন্য অনুসরণীয় বিষয়। রাসূল উবাই ইবনে কাবকে জবাবে বলেছিলেন, ইজান তুকফা হাম্মাকা ওয়া ইউগফারু লাকা যামবুক। ও উবাই ইবনে কাব, তুমি যদি সারা দিন আমার উপর দুরূদ পাঠ করতে পারো তাহলে তুকফা হাম্মাকা, তোমার দুনিয়ার জীবনের যত চিন্তা পেরেশান প্রয়োজন আছে সব আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। তাহলে দুরূদের মাধ্যমে দুনিয়ার সমস্ত প্রয়োজন, সমস্ত টেনশন, সমস্ত সমস্যা কে সমাধান করে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন। দ্বিতীয় অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইউগফারু যামবুকা, এবং তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। দুনিয়ার জীবনের সমস্যা, সকল সমস্যার যদি সমাধান হয়ে যায়, আখিরাতের সকল গুনাহ যদি মাফ হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাকে জান্নাত দান করবেন। এই দুরূদ শরীফের মাধ্যমে দুনিয়ারও ফায়দা হয়, আখিরাতে ফায়দা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি তার রাসূলের উপর দুরূদ পাঠ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।